এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন, শুনবো। এর সাথে যোগাযোগ করলাম, ওরা তখন আমাকে রিপোর্ট করলেন যে আমরা এখানে আছি হাসপাতালে, ওনাদের বাবা মাও এসছেন। আমি বাবার সাথে কথা বললাম, বাবা বললেন একটু মায়ের সাথেও কথা বলুন, মায়ের সাথেও কথা বললাম এবং তাদের আমি বলেছিলাম যে পুলিশ তদন্ত করবে এবং আমি ওদের ফাঁসি চাই। আমি সেই কথা প্রথম দিন থেকে বলে এসেছি, আজও আমি এটাকে স্টিক করি এবং আমি বলেছিলাম আমি আপনাদের বাড়ি খুব শীঘ্রই যাব। যেহেতু ওনাদের একটা কাজ ছিল, পারিবারিক কাজ থাকে জানেন মৃত্যুর পর, সেই সময়টা ডিস্টার্ব করাটা ঠিক হতো না। সোমবার রবিবার দিন মনে হয় সম্ভবত কাজটা ছিল, তাই সোমবার দিন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। আর ঘটনাটা ঘটেছিল কবে? সম্ভবত শুক্রবার। আমি ওনাদের বাড়ি সোমবার গিয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত পুলিশ, সেদিন রাতের ঘটনা শুনুন, আমার সাথে 100 বার কথা হয়েছে, মিনিট টু মিনিট। আমি সারা রাত ঘুমাইনি। আমার সাথে পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত কথা বলেছেন, এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশ এসকর্ট করে ডেড বডি নিয়ে গেছে এবং সারা রাত জেগে তারা সিসিটিভি থেকে শুরু করে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে, ভিডিও করে রাখা থেকে শুরু করে, তার পরের দিনও ডিএনএ টেস্ট থেকে শুরু করে, স্যাম্পেল কালেকশন থেকে শুরু করে, শুনে রাখুন গত 1 মাসের সিসিটিভি আমি যেটা শুনেছি পুরো খতিয়ে দেখার জন্য কে আসছে, কে এসেছে, কে না এসেছে, 164 জনকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল তারা এবং 12 ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে, তার এভিডেন্স পেয়ে তাকে জেরা করে 12 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমি রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। একটা ইনভেস্টিগেশন করতে একটু টাইম দিতে হয়। আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম ইনভেস্টিগেশন করুন। আমি এমনি লোককে অ্যাকশন নিতে পারি না উইদাউট ইনভেস্টিগেশন, এটা মিনিমাম কার্টিসি। অনেক সিনিয়র ডাক্তারও আছে, অনেক জুনিয়র ডাক্তারও আছে। আমি জুনিয়র ডাক্তারদের যেমন ভালোবাসি, আমি সিনিয়র ডাক্তারদেরও রেসপেক্ট করি। আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম আপনারা একটা তদন্ত করুন, করে দেখুন কার কার নেগলিজেন্স আছে। আমি আপনাদের 48 ঘন্টা টাইম দিলাম। 48 ঘন্টা টাইম দেওয়ার পরে তারা আমাকে যখন জানালো, আমি সবাইকে একধার থেকে ট্রান্সফার করে দিলাম, আমি কাউকে ওখানে রাখিনি। আপনাদের বুঝতে হবে উইদাউট এভিডেন্স আমি যদি নির্দোষী লোককে অ্যারেস্ট করি, ওই তো দেখতে পাচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্যের কেস, যে সাক্ষী দিয়েছিল চট্টোপাধ্যায়, যে সাক্ষী দিয়েছিল সে এখন বলছে আমি পাপ বোধ করছি। আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে তুমি তার বিরুদ্ধে বলো। লোকটা তো চলে গেল, যে দোষী ছিল না। আর যে দোষ করলো তাকে সেদিন বামফ্রন্ট সরকার মদত দিয়েছিলেন। আই এম সরি টু মেনশন দ্য নেম। বুদ্ধদেব বাবু মারা গেছেন, প্রয়াত হয়েছেন, তার আমলে অনেক ঘটনা ঘটেছে, আমি সেগুলো পরে আসছি, কিছু বলবো। এবার আপনারা বলুন। দীপ্তাশ্র যশ, সকালবেলা কেক কাটা, উদযাপন ইত্যাদি হয়ে গেছে কন্যাশ্রীদের নামে। আমার ধারণা অভয়া কন্যাও ছিলেন না এবং তার কোনো স্ত্রী ছিল বলেও মনে করে না তৃণমূল সরকার। তাহলে মুখ্যমন্ত্রী এরপরেও এতগুলো কথা বলেছেন এবং সিবিআই হাতে তদন্ত যাওয়ার পরেও তার পুলিশ গত 3 দিন করে তদন্ত করেনি, এটা কেস ডায়েরি দেখে হাইকোর্ট বলে দেওয়ার পরেও মুখ্যমন্ত্রী বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আসল খুনি ধরা পড়ে গেছে, এইমাত্র বলেছেন। তারপরে ফিরে গিয়েছেন অতীতের চর্বিত চর্বণে। সিপিএম কতটা খারাপ ছিল সে কথায়, যেন এটার জন্যই ওনাকে ভোট দিয়ে পরিবর্তন করা হয়েছিল। এনিওয়েজ, রাজনীতির কথা বলছেন, আমি সে কারণে জিজ্ঞাসা করছি দীপ্তাশ্র যশ, রাজনীতি ছাড়া, রাজনীতির দখল ছাড়া
সরানো সম্ভব, বদলানো সম্ভব? আমি বলি যে আজকে বলছেন যে আসল খুনি ধরা পড়ে গেছে, 3 দিন আগে ওনার বাড়িতে গিয়ে বলেছিলেন যে যারা যারা করেছে তাদের সবাইকে ধরতে হবে। ঠিক। সেদিন এটাও বলেছিলেন যে আমরা সিবিআই তদন্ত দিয়ে দেবো। সেদিন ছিল সিবিআই হাতে গেছে, এবং ওই যে বললেন সারা রাত ঘুমোননি, ঘুমোবেন কি করে? কারণ পরের দিন সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলে বসাবেন না মেডিকেল কলেজে বসাবেন, সেটা তো ভাবতে হয়েছে সারা রাত ধরে। ওই জানোয়ারটাকে নিয়ে কোথায় রাখবেন? চিড়িয়াখানায় তো রাখতে চান না, না ভাঙা পায়ে প্লাস্টার করার সেফগার্ড আছে, তাকে তো বাঁচিয়ে রাখতে হবে। এসব রত্ন, আমার কথাটা সেখানে না। এই যে অনির্বাণ একটা কথা বললেন, কথাটা খুব ভালো কথা, যে পুরুষতন্ত্র ভাঙার রাজনীতি একটা, এটাও একটা রাজনীতি। পুরুষতন্ত্র যে সবসময় পুরুষরা করবে তাই নয়। এই যে দেখুন একটা অনির্বাণ এই কথার মধ্যে একটা বললো সুমন দেখে বিজেপির জামাই হয়ে, ও কোন দিকে ইঙ্গিত করতে চাইলো আমি জানি না, কিন্তু এই যে সবসময় একটা মানে মহিলাদের টেনে, যে আমাদের মহিলাদের আমাদের এন্ডোর্সমেন্টের কোনো প্রয়োজন নেই, তারা আমাদের এন্ডোর্সমেন্ট নিয়ে নামছেন না রাতের রাস্তা দখল করতে। উদয়নবাবুর মতো লোকেদের মনে রাখা উচিত যে মহিলাদের কাজ শুধু স্বামী সামলানো নয়, মহিলারা এখন অনেক কিছু করছেন, একজন মহিলা দেশ চালাচ্ছেন। এবং আমার জানার ইচ্ছা যে ওনার নিজের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার সম্বন্ধে উনি কি এইভাবেই ভাবেন নাকি যে ওই মহিলা স্বামী সামলাতে পারছেন না তাই উনি রাজ্য সামলাতে পারছেন না, এরমই বলবেন নাকি এরপরে উদয়ন গুহ? ভরসা নেই। কারণ এই এবং আমি একটা এবার তাহলে আমাকে উদয়ন গুহকে এও মনে করিয়ে দিতে হয় 1982 সালে কোচবিহারে একজন সিস্টারের সাথে এই ঘটনা ঘটেছিল। সেদিন অভিযুক্ত ছিলেন একজন বাম যুব নেতা, তার পিতা ছিলেন বাম জোট শরিক দলের একজন প্রভাবশালী মন্ত্রী, এবং এখন তিনি বর্তমানে তৃণমূলের মন্ত্রী যিনি অভিযুক্ত ছিলেন। সেটাও আমায় মনে করিয়ে দিতে হয়। আমাদের কথা সেটা নয়। দেখুন, মেয়েরা আমাদের এন্ডোর্সমেন্ট চাইছে না, কিন্তু আমরা যেন এটাও না করে ফেলি যে মেয়েরা আমাদের এন্ডোর্সমেন্ট চাইছে না বলে আমরা ইনফিউরিটি কমপ্লেক্সে ভুগে মেয়েদের ওপরে চড়াও না হই, যেন আর কোনো অবহেলা না হয়। অবহেলা, এবং সেই অবহেলাকে যেন এমনভাবে করা না হয় যাতে আরো 20টা মেয়েকে এটা ওয়ার্নিং এর কাজ না করে যে তুমি যদি না মানো তোমার সাথেও একই জিনিস করা হয়। সুমন বাবু, এমন কথাও হয়েছে এই ঘটনার পর। আমি বলছি ধর্ষকদের সাহসটা ভাবুন, ধর্ষক মনোবৃত্তির সাহসটা ভাবুন। এই ঘটনার পর এটাকে রেফার করে বলছে আরজিকর করে দেবো। এই হুমকিও এসছে শিক্ষকদের, চিকিৎসকদের শুনতে হয়েছে, শিক্ষকদের শুনতে হয়েছে। দেখো অনির্বাণ, আমি পরিষ্কার একটা কথা বলি, এত আলোচনা প্রস অ্যান্ড কনস, এত ডিটেলসে গিয়ে লাভ নেই। যদি বাংলাকে বাঁচাতে হয়, বাংলার মা বোনেদের বাঁচাতে হয়, আমাদের সমাজকে বাঁচাতে হয়, আগেই তৃণমূল নামক রাজনৈতিক গ্যাংকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এদের সঙ্গে চায়ের দোকানে বসে চা খাওয়া, বিয়ে বাড়িতে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করা, এদের সঙ্গে কোনো ব্যবসায়িক সম্বন্ধ রাখা, এদের সঙ্গে কোনো বন্ধুত্ব রাখা, সেটাকে আগে বয়কট করতে হবে। কে কি আমার সম্বন্ধে ভাবলো আমার জানার কথা নয়, এবং আমার জানার প্রয়োজন নেই। দীপ্তাশ্ব এক্ষুনি অনির্বাণকে রেফার করছিল, আমি দীপ্তাশ্ব বলছি, অনির্বাণ কি বললো না বললো কিচ্ছু যায় আসে না। ওরা বেসিক্যালি মানসিকভাবে অসুস্থ। তাহলে ওই দলের মুখপাত্র বলে যে আজকে রাতে যারা রাস্তার মা বোনেরা রাস্তার দখল নেবে তারা সব নাটক করছে, তারা সব সেলফি তুলবে। পার্লারে নাকি ওই বিউটিশিয়ানদের অভাব পড়ে গেছে, এই কথাও শোনা গেছে। পারে আজকের দিনে বলতে, কেক কাটতে, লজ্জা হওয়া উচিত। এই তৃণমূল নামক এই রাজনৈতিক শক্তিকে যতক্ষণ না আমরা তাড়াতে পারছি, প্রথমে সামাজিকভাবে পরে প্রশাসনিকভাবে, ততদিন বাংলার মা বোনেদের মুক্তি নেই।